হোসেন লস্কর যে মৃত্যু হয়েছে, ঠিক লাগাগড়ের ছেলে আরিফ আহমেদ, দুইজনই এক জায়গায় ছিল, এক রুমে ছিল। সামান্য টাকার বিনিময়ে যে ছেলেকে 31 তারিখ হত্যা করে আর 1 তারিখের ফ্লাইটে মোহাম্মদপুর নিজ বাসভবনে উপস্থিত হয়। তারপরে সিরাজউদ্দিনের ছেলে লাপাত্তা, বাঙ্গালুর থেকে খবর আসে। সব দিকে খবর নিয়ে বাঙ্গালুর পুলিশ স্টেশনে একটি এফআইআরও করা হয়। তদন্ততে দেখা যায় যে মোবাইল নেটওয়ার্ক, সেই নেটওয়ার্কে দেখা যায় যে মোবাইল মোহাম্মদপুর মসুদ আলী রোডের কিনারে নেটওয়ার্ক দেখাচ্ছে। সেই বলে 2 পুলিশ স্টেশন বাঙ্গালুর আর আমার হাইলাকান্দি লালা পুলিশ স্টেশন যোগাযোগ করে, তখন পুলিশ আরিফ আহমদকে থানায় নিয়ে যায়। তারপরে ওখান থেকে বাঙ্গালুরের পুলিশ তো নিতে রাজি হয়নি। পরে এখান থেকে লোকাল 3 জন ছেলে ওকে নিয়ে কুম্ভীরগ্রাম এয়ারপোর্ট হয়ে বাঙ্গালুরে নিয়ে যায়। লালার পুলিশ এয়ারপোর্ট পর্যন্ত নিয়ে দেয়। ওখান থেকে বাঙ্গালুরের পুলিশ যখন তাকে নিয়ে পুলিশ স্টেশনে গিয়ে জিজ্ঞাসাবাদ করে, তারপরে সে স্বীকারোক্তি দেয় সে মেরে একটি ড্রেইনে ফেলে রেখে এসেছে। তারপরে লাস্ট রিকভারি হয়। আজকে আমি খুবই মর্মাহত, দুঃখিত এই ফ্যামিলির, যে ছেলে এত সুন্দর ছেলে, 19 বছর বয়স তার মা বাবা অসহায়। আজকে গ্রামের প্রচুর মানুষ দুঃখিত। আইনত যেন এই ছেলেটার ফাঁসি হয়, সেটা আমাদের সবার দাবি। যে আজকে তার গ্রামের হাজার হাজার মানুষ জমে তার বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে, তার পরিবার থেকে সেখান থেকে হটিয়েছে। যে গ্রামের আজকে সামাজিক স্তরে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সে এই বাড়িতে আর কোনো দিন কোনো মানুষ আসতে পারবে না। আর আমরা চাই, আমাদের বিশ্বাস আছে ভারতের আইনের প্রতি, যে ওর যেন ফাঁসি দাবি করি। আজকে যে আসামের যে দুর্বদনাম বাঙ্গালুরে হচ্ছে, যে 2-1টি ছেলের কারণে, তাই এটা আমার অনুরোধ। আমি এসপি হাইলাকান্দির সঙ্গে আমার এখান থেকে টেলিফোনে যোগাযোগ হয়েছে। আমি লালা থানার ওসির সঙ্গে যোগাযোগ করেছি। আজকে 3:30টার ফ্লাইটে ডেড বডিটি আসবে আমার আগরতলা এয়ারপোর্টে, সেখান থেকে বাই রোডে আমার মোহাম্মদপুরে আসবে। মোটামুটি রাত্রে 12-1টার ভিতরে ডেড বডি এসে যাবে। আগামী করল 10টার সময় ওনার নামাজে জনাজা হবে। আমি সবাইকে শান্তি শৃঙ্খলা বজায় রেখে শান্তিমতো আমাদের ধর্মীয় নিয়মনীতি পালন করে ওর জনাজা হবে। আমি প্রশাসনকেও জানিয়েছি, প্রশাসনিক স্তরে সেখানে খবর নেওয়ার জন্য।